আসসালামু আলাইকুম। বাস্তব সংখ্যার তৃতীয় ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা প্রথমেই শিখব যে দুইটা ক্রমিক সংখ্যার বর্গের অন্তর থেকে সেই সংখ্যা দুটো কিভাবে নির্ণয় করা যায়। আমরা প্রথমেই একটা উদাহরণ থেকে দেখি। দেখেন এখানে বলা আছে যে দুইটা ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 37। তাহলে সংখ্যা দুইটা কি কি এটা আমাদেরকে বের করতে বলছে। আমরা তাহলে প্রথমেই একটা সংখ্যা ধরে নেই ক। তাহলে এই একটা সংখ্যা যদি ক হয় এর পরবর্তী ক্রমিক সংখ্যাটা কি হবে? ক প্লাস 1, তাই না? আমরা জানি একটা সংখ্যা যদি আমার কাছে থাকে তাহলে তার পরের সংখ্যাটার সাথে আমরা জানি একটা সংখ্যার সাথে 1 যোগ করলে তার পরের সংখ্যাটা পাওয়া যায়। যেহেতু একটা সংখ্যা আমি ক ধরে নিয়েছি তাহলে তার পরের সংখ্যাটা ক প্লাস 1। এখন প্রশ্নে কি বলছে? বলছে এই সংখ্যা দুইটার বর্গের বিয়োগফল হইল 37। তাহলে আমরা এটা যদি বর্গ করি কি পাবো? ক প্লাস 1 তার উপর স্কোয়ার, এই ক এর বর্গ করলে ক স্কোয়ার। এদের বিয়োগফল এই যে এদের অন্তর 37, মানে বিয়োগ করলে হবে কত? 37। এখানে ক প্লাস 1টা আগে লিখছি, এটা লিখে তারপর এটা থেকে বিয়োগ করছি। কেন? কারণ এই ক থেকে ক প্লাস 1 তো বড়, তাহলে বড়টার বর্গ সবসময় বড় হবে, বর্গ সংখ্যাটা সবসময় বড় হবে। আর এখানে ক স্কোয়ার ছোট, তাহলে বড়টা থেকে ছোটটা বিয়োগ করব। যেহেতু এখানে বিয়োগফলটা আমার ধনাত্মক সংখ্যা তাহলে বড়টা থেকে ছোটটাই বিয়োগ করতে হবে। এই জন্য ক প্লাস 1 হোল স্কোয়ারটা আগে লিখছি। এখন আমরা যদি এখানে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করি তাহলে কি হবে? ক স্কোয়ার প্লাস 2ক প্লাস 1 স্কোয়ার মানে 1, আর এখানে মাইনাস ক স্কোয়ার সমান 37। দেখেন এই যে প্লাস ক স্কোয়ার আর মাইনাস ক স্কোয়ার কাটা যাবে, থাকে কি শুধু 2ক প্লাস 1 সমান 37। যেহেতু আমাদের ক এর মান বের করতে হবে তাহলে আমরা এখান থেকে বের করতে পারি 2ক সমান এই প্লাস 1 যদি ওপাশে চলে যায় তাহলে কী হবে? বিয়োগ হবে -1। তাহলে এখান থেকে আমরা যেহেতু ক এর মান বের করব তাহলে এই 2 পরে গিয়ে কী হবে? ভাগ হয়ে যাবে। এখানে 37 বিয়োগ 1 ভাগ কত? 2। খেয়াল করে দেখেন এটা হিসাব করলে আমরা একটা সংখ্যা পাবো। আসলে এই হিসাবটা আমি যদি এত কিছু না করে আমার মাথায় যদি শুধু এইটা থাকে তাহলে আমরা কি খুব দ্রুত সময় অঙ্কটা করতে পারবো না? খেয়াল করে দেখেন আমরা কি করছি, দুটো ক্রমিক সংখ্যার বর্গের অন্তর দেওয়া ছিল, সেখান থেকে 1 বিয়োগ করে 2 দ্বারা ভাগ করছি, ভাগ করলে ছোট সংখ্যাটা পাইছি। দুইটা ক্রমিক সংখ্যার বর্গের অন্তর দেওয়া আছে 37, সেই 37 থেকে 1 বিয়োগ করে 2 দ্বারা ভাগ করছি, আমরা ছোট সংখ্যাটা পাইছি। তাহলে এখানে কি হবে? 36 ভাগ 2 সমান কত? 18। তার মানে একটা সংখ্যা যদি 18 হয় তাহলে পরের সংখ্যাটা 19। খেয়াল করে দেখেন এখানে আমরা ছোট সংখ্যা বের করার সময় কি করছি? এখানে বিয়োগ করছি না। তাহলে এইভাবে কি শর্টকাটে বড় সংখ্যাটা বের করা যাবে? অবশ্যই যাবে। বড় সংখ্যাটা বের করার জন্য কি করতে হবে? এই অন্তরের সাথে যে দুইটি সংখ্যার বর্গের অন্তর দেওয়া থাকবে তার সাথে 1 যোগ করে 2 দ্বারা ভাগ করবেন। ভাগ করলে দেখেন কত হয়? 38 ভাগ 2 সমান 19। তার মানে দুইটা ক্রমিক সংখ্যার বর্গের অন্তর দেওয়া থাকলে যদি ছোট সংখ্যাটা বের করতে বলে, ধরেন দুইটা ক্রমিক সংখ্যার বর্গের অন্তর, ধরে নেন যে দুটো ক্রমিক সংখ্যার বর্গের অন্তর দেওয়া আছে 197, তাহলে ছোট সংখ্যাটি কত হবে? আমরা শর্টকাটে এইভাবে করতে পারবো। ছোট সংখ্যাটি হবে এই 197 বিয়োগ 1 ভাগ 2, আর বড় সংখ্যাটি কত হবে? এই 197 যোগ 1 ভাগ 2। তাহলে এটা বিয়োগ এখানে হিসাব করলে আমরা পেয়ে যাব 197 থেকে 1 বিয়োগ করলে 196 ভাগ 2 সমান কত হবে? এখানে হবে 9 দুগুণে 18, 16, 8 দুগুণে 16, 98। আর এখানেও কত হবে? 198 ভাগ 2, এই যে 197 সাথে 1 যোগ করলে 198। তাহলে এখানে 9 দুগুণে 18, 9 দুগুণে 18, তার মানে কত? 99। অথবা আপনি একটা সূত্র মনে রাখলেও হবে, একটা ছোট সংখ্যা পাইলে বড় সংখ্যাটা তো আপনি জানেন যে 1 যোগ করলে বড় সংখ্যাটা পেয়ে যাব। তাহলে এইভাবে দুইটা ক্রমিক সংখ্যার যদি কোথাও কোনো অঙ্কে দুটো ক্রমিক সংখ্যার বর্গের অন্তর দেওয়া থাকে তাহলে এই শর্টকাট ব্যবহার করে আমরা সেটা খুব দ্রুত সময়ে কি হিসাবটা বের করতে পারবো। তবে অবশ্যই বিস্তারিত সমাধানটা আপনারা একটু মাথায় রাখার চেষ্টা করবেন, হ্যাঁ? কারণ অনেক সময় আপনার সূত্রটা মনে নাও থাকতে পারে, তাহলে আপনি ডিটেলস উপায়ে আপনি করতে পারেন, কিংবা রিটেনে আসলে তখন এইভাবে করে দিবেন। ওকে, আজ আমরা আরেকটা গুরুত্বপূর্ণ একটা টাইপের বেসিক শিখব, সেটা হইল ভাজক সংখ্যা নির্ণয়। একটু আগে যে টাইপটা শিখলাম এটা থেকেও খুব বেশি প্রশ্ন আসে, ভাজক সংখ্যা নির্ণয়েরও খুব বেশি প্রশ্ন আসে। আচ্ছা, ভাজক মানে কি? ধরেন আমি 3 দ্বারা 15কে ভাগ করতেছি, তাহলে 3, 5, 15 ভাগশেষ কত? 0। এখানে আমি
তিন দ্বারা যে ভাগ করতেছি, তিন দ্বারা যেটা ভাগ করতেছি মানে যেই সংখ্যা দ্বারা ভাগ করতেছি সেটার নাম হইল ভাজক। যেই সংখ্যাটাকে ভাগ করতেছি সেটার নাম হইল ভাজ্য, আর যেটা ফলাফল পাচ্ছি এটার নাম হইল ভাগফল, তাই না? আর নিচে যেটা থাকে সেটা কি ভাগ শেষ, এটা হলো ভাগ শেষ। এখন আমরা ভাজক সংখ্যা নির্ণয় করব। আসলে কি জিনিসটা কি? ভাজক সংখ্যা নির্ণয় করা মানে হচ্ছে, ধরেন আপনার কাছে একটা সংখ্যা আছে 12, এই 12 এর ভাজক সংখ্যা বের করবেন। মানে হচ্ছে 12কে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগশেষ শূন্য হবে, মানে নিঃশেষে বিভাজ্য হবে। দেখেন 12কে আমি 1 দিয়ে ভাগ করতে পারি, কারণ পৃথিবীর সকল সংখ্যাকে 1 দ্বারা ভাগ করা যায়, কোনো সমস্যা নেই, ভাগশেষ শূন্য হয়। 12কে 2 দ্বারা ভাগ করা যায়, 12কে 2 দ্বারা ভাগ করলে দেখেন ভাগশেষ শূন্য হয়, যে 6 দুগুণে 12। 12কে 3 দ্বারাও ভাগ করা যায়, 12কে 4 দ্বারাও ভাগ করা যায়, 12কে 6 দ্বারাও ভাগ করা যায়, এই 12কে 12 দ্বারাও ভাগ করা যায়। এই যে সংখ্যাগুলো লিখছি এইগুলো সবগুলোই কি 12 এর ভাজক, মানে এই সংখ্যাগুলো দ্বারা যদি আমি 12কে ভাগ করি নিঃশেষে বিভাজ্য হবে। এখন যদি প্রশ্ন আসে যে 12 এর ভাজক কয়টি, 12 এর ভাজক কয়টি, তখন আপনি এইভাবে গুনে গুনে হিসাব করে বের করতে পারেন যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, 12 এর ভাজক 6টি। এইটা একটা উপায়। এখন 12 একটা ছোট্ট সংখ্যা, এই জন্য আপনি এইভাবে লিখে হয়তো করতে পারবেন। যদি আপনার কাছে বড় সংখ্যা চায়, পরীক্ষার হলে ধরেন আপনাকে বলল যে 72 এর ভাজক কয়টি, এখন এই যে 72 এর ভাজক বের করা এইভাবে হিসাব করে করে এটা খুবই টাফ, খুবই কঠিন একটা ব্যাপার। তো খুব ভালোভাবে মানে খুব সহজে আমরা কিভাবে এই ভাজক সংখ্যাটা নির্ণয় করতে পারি সেটা আমরা দেখব। আগে আমরা একটু নিয়মটা দেখি যে আসলে শর্টকাটটা কি। এই 12 এর ভাজক নির্ণয়ের ক্ষেত্রে প্রথম শর্ত হচ্ছে 12কে মৌলিক গুণনীয়কের সাহায্যে লিখতে হবে। মানে কি, 12কে যদি আমি এইভাবে ভেঙে লিখি, 2 দ্বারা ভাগ করলে হবে 6, আবার 2 দ্বারা ভাগ করলে হবে 3, তার মানে 12কে আমি লিখতে পারি 2 গুণন 2 গুণন 3। এখানে যে সংখ্যাগুলো আছে সবগুলো মৌলিক, অর্থাৎ 12কে লেখা যায় 2 এর উপর পাওয়ার 2 গুণ 3 এর উপর পাওয়ার কত 1। তাহলে এখানে ভাজক কয়টি আছে, তাহলে আমরা লিখব ভাজক সংখ্যা সমান এই যে পাওয়ারগুলো যে থাকবে, যত পাওয়ার থাকবে তার সাথে 1 যোগ। এখানে পাওয়ার 1 আছে, তাহলে এর সাথেও 1 যোগ। এগুলো আবার কি হবে, নিজেদের মধ্যে গুণ হবে। গুণ করলেই ভাজক সংখ্যাটা পেয়ে যাব। এখানে 2 আর 1 যোগ করলে কত হয় 3, 1 আর 1 যোগ করলে 2। তার মানে 12 এর ভাজক সংখ্যা 6টি। কীভাবে বের করলাম, আমি এইভাবে ম্যানুয়ালি হিসাব না করে শর্টকাটে কীভাবে বের করলাম, 12কে মৌলিক উৎপাদকের সাহায্যে প্রকাশ করলাম, 12কে মৌলিক উৎপাদকের সাহায্যে প্রকাশ করলাম। এরপর এইখানে যে পাওয়ারগুলো থাকবে অবশ্যই একাধিক উৎপাদক যদি থাকে, যেমন 2টা আছে, তাহলে এগুলোকে এইভাবে পাওয়ার আকারে লিখতে হবে, ঠিক আছে? তাহলে এখানে পাওয়ার আছে 2, তাহলে এর সাথে একটা 1 যোগ, এখানে পাওয়ার আছে 1, এর সাথে আরেকটা 1 যোগ, এরপর এগুলো গুণ করতে হবে। গুণ করলে আমরা কি পাবো, ভাজক সংখ্যা পাবো। এখন আপনাদের মনে একটা প্রশ্ন জাগছে যে আমরা কেন 1 যোগ করব, কেন 1 যোগ করে গুণ করব, বা কেন যোগ করব না, কেন ভাগ করব না, এই ধরনের প্রশ্ন আপনাদের মনে জাগতে পারে। তাই আমরা এই প্রশ্নের সমাধানটা এখন দেখি। আমরা এই 12-র উদাহরণটা দিয়ে দেখি। দেখেন আমরা একটু আগে দেখলাম যে 12কে লেখা যায় 2 এর উপর পাওয়ার 2 গুণ 3 এর উপর পাওয়ার 1, এইভাবে লেখা যায়। তার মানে কি, এখানে 2 এর উপর পাওয়ার যে 2 আছে, আমরা এখান থেকে আমি যখন 12 এর ভাজকগুলো বের করব, আমি একটা 2 নিতে পারি, আমি 0টা 2 নিতে পারি, তাই না? 0 পাওয়ারযুক্ত 2 নিতে পারি, 1 পাওয়ারযুক্ত 2 নিতে পারি, 2 পাওয়ারযুক্ত 2 নিতে পারি। আবার এই যে 3 টু দি পাওয়ার যে 1 আছে, তার মানে আমি 3 টু দি পাওয়ার 0 এরকম নিতে পারি, এবং 3 টু দি পাওয়ার 1 এরকম নিতে পারি। মানে 0 থেকে শুরু করে যত পাওয়ার আছে তত পর্যন্ত নিতে পারি। ব্যাপারটা আপনাদের কাছে একটু জটিল লাগতেছে, আমি এইভাবে দেখাই আপনাদেরকে। ধরেন আমি এখানে 2 স্কোয়ার যে আছে সেটা লিখব, এখানে 3 টু দি পাওয়ার যে 1 আছে সেটা লিখলাম। এখন আমি এখান থেকে 2 কতভাবে নিতে পারি, 2 কতভাবে নিতে পারি এটা চিন্তা করেন। আমি কোনো 2 না নিলেও চলবে, আমি 2 নিতে পারি 0টা, আমি একটা 2 নিতে পারি, আমি একটা 2 নিতে পারি, অথবা আমি 2টা 2 নিতে পারি, পারি কি না? সর্বোচ্চ 2টা, এর বেশি কি নিতে পারবো? আমি কোনো 2 নিব না, মানে এখান থেকে আমি 2 এবং 3 বাছাই করব মূলত। আবার
আমি কোনো 3 নিব না, মানে শূন্যটা 3 নেব, শূন্য পাওয়ারযুক্ত 3 নেব, অথবা আমি এই 1 পাওয়ারযুক্ত 3 নেব। এবার একটু খেয়াল করে দেখেন, 2 টু দি পাওয়ার 0 মানে 1, 2 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 2, 2 টু দি পাওয়ার 2 মানে হচ্ছে 4, আর এখানে 3 টু দি পাওয়ার 0 মানে এর মান হচ্ছে 1 আর এর মান হচ্ছে 3। খেয়াল করে দেখেন ভাজকগুলো এবার বের করতেছি। এই যে এখানে যে 1 আছে, এই 1-এর সাথে এই 1 গুণ করে দিতে পারি, 1 গুণ 1, এই একটা ভাজক পাইলাম। এই 1-এর সাথে 3 গুণ করে দিতে পারি, 1 গুণ 3, তাহলে 3, আরেকটা ভাজক 12 এ দেখেন। আবার 2-এর সাথে আমরা 1 গুণ করে দিতে পারি, 2 গুণ 1 সমান 2, আরেকটা ভাজক পাইলাম। 2-এর সাথে আমরা 3 গুণ করে দিতে পারি, তাহলে কত হয় 6, তাহলে আমরা আরও একটা ভাজক পাইলাম। আবার 4-এর সাথে 1 গুণ করে দিতে পারি, 4 × 4, এটা একটা ভাজক। 4-এর সাথে 3 গুণ করে দিলে 3 × 4 = 12, আরও একটা ভাজক। দেখেন তো আমরা যে প্রথমে যে ভাজকগুলো লিখছিলাম 1 2 3 4 6 12, এগুলো 12 এর ভাজক। এইখানে আমি উৎপাদক থেকে সেই ভাজকগুলো বের করলাম না। দেখেন তো এই যে 1 2 3 4 6 12 সেমগুলোই পাইছি কিনা। আমি এগুলোকে একটার সাথে আরেকটা গুণ করে পাইছি না, যোগ করে কিন্তু আসবে না, বিয়োগ করে আসবে না, ভাগ করে আসবে না, গুণ করে পাইছি না। এখন আমি গুণ করছি এখানকার 3টা উপাদান, এখানকার 2টা উপাদান, গুণ করে তো আমি এগুলো পাইছি। তাহলে টোটাল কতগুলো পাইলাম? টোটাল আমরা পাইলাম কয়টা? 6টা। তাহলে নিয়মটা কি দেখেন, এখানে ছিল পাওয়ার 2, কিন্তু এখানে আমার উপাদান হচ্ছে একটা বেশি, যত পাওয়ার তার থেকে একটা উপাদান কি বেশি আসে। এখানে পাওয়ার 1 আছে, তার মানে এখানে উপাদান আর একটা কি আসবে? বেশি আসবে। এই জন্য যে কোনো সংখ্যার ভাজক সংখ্যা যদি নির্ণয় করতে বলে তাহলে আমরা কি করব? আমি এবার আপনাদেরকে সামারি করে দিচ্ছি। ধরেন বলা হইল 24-এর ভাজক কয়টি, তাহলে আমার প্রথম কাজ থাকবে 24কে মৌলিক গুণনীয়কের সাহায্যে লিখতে হবে। মানে 24কে আমি ভেঙে ভেঙে লিখব। 24কে 2 দ্বারা ভাগ করলে 12, 12কে 2 দ্বারা ভাগ করলে কত হবে? 6, 6কে 2 দ্বারা ভাগ করলে 3। তার মানে 24কে আমরা লিখতে পারি এইভাবে 2 গুণ 2 গুণ 2 গুণ 3, অর্থাৎ 2 আছে 3টা, মানে 2-এর উপর পাওয়ার 3। আবার কিন্তু এই যে এইভাবে আলাদা আলাদা লিখলে হবে না, এখানে একই উৎপাদক যেগুলো থাকবে, একই মৌলিক সংখ্যা যেগুলো থাকবে সেগুলোকে কি একসঙ্গে লিখতে হবে, গুণ 3। দেখেন এখানে 3-এর উপর পাওয়ার 1, এখানে 2-এর উপর পাওয়ার কত? 3। তাহলে এই যে পাওয়ার 3 এর সাথে একটা 1 যোগ করে দেন, এখানে পাওয়ার 1 এর সাথে একটা যোগ করে দেন। এখন এই যোগফলগুলো কি গুণ করে দেবেন, অর্থাৎ 4 গুণ 2 সমান 8। তার মানে 24-এর উৎপাদক আছে, 24-এর ভাজক সংখ্যা 8টি। 24কে ভাগ করা যায় এরকম সংখ্যা আছে 8টি, মানে নিঃশেষে বিভাজ্য হবে ওই 8টা সংখ্যা দ্বারা। এখন যদি বড় কোনো সংখ্যা আসে, যেমন ধরেন আপনার পরীক্ষা দিল যে 1000 এর ভাজক সংখ্যা কতটি, এটা বের করতে বললো, 1000 এর ভাজক সংখ্যা বের করতে বললো, তাহলে আমরা কিভাবে বের করব? দেখেন তাহলে আমরা কি করব, সেম উপায়টা, সেম সূত্রটা প্রয়োগ করব। প্রথমে 1000কে ভাঙবো, এখানে 1000কে 2 দ্বারা ভাগ করলে হবে 500, আর 500কে 2 দ্বারা ভাগ করলে হবে 250। কত দ্বারা ভাগ করব এটা তো আমরা আগের ভিডিওতে শিখছি, তাই না? ওই যে বিভাজ্যতার সূত্রগুলো শিখছি না? এখানে যেহেতু শূন্য আছে বা এগুলো জোড় সংখ্যা, তাহলে 2 দ্বারা ভাগ যাবে। 250কে 2 দ্বারা ভাগ করলে হবে 125। 125কে আবার যদি আমরা এবার কি 2 দ্বারা যাবে না, 3 দ্বারা যাবে। 1 আর 2 যোগ করলে 3, 3 আর 5 8, 3 দ্বারা যাবে না, তাহলে 5 দ্বারা যাবে। তাহলে 5 দ্বারা ভাগ করলে কত হয়? 5 দুগুণে 10, 5 5 25, আবার 5 দ্বারা ভাগ করলে 25, 5 5 25। তাহলে আমরা 1000কে লিখতে পারি কত? 2 গুণন 2 গুণন 2 গুণন আবার কি 5 গুণ 5 গুণ 5, অর্থাৎ এখানে 2 এর উপর পাওয়ার হচ্ছে 3 গুণ 5-এর উপর পাওয়ার 3। তাহলে 1000 এর ভাজক সংখ্যা কতটি? এই 3-এর সাথে এখানে 2 এর উপর পাওয়ার 3, 3-এর সাথে 1 যোগ, এখানেও 3 আছে, তাহলে 3-এর সাথে আবার 1 যোগ, এগুলো গুণ করে দেন, অর্থাৎ 4 গুণ 4 সমান 16। তাহলে 1000 এর ভাজক সংখ্যা 16টি। আশা করি ভাজক সংখ্যা যদি এখন পরীক্ষায় আসে, ভাজক সংখ্যা নির্ণয় করা, আশা করি আপনারা পারবেন ইনশাল্লাহ। ওকে, থ্যাংক ইউ।